এই সূরার শুরুর যে আলহামদুলিল্লাহ, এটা মাগফিরাতুন সাবাবুন ফি মাগফিরাতিজ যুনুব ওয়া জালবির রিজকি। আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ, সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহর মাধ্যমে। দলিল, নবীজির এক সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন বাদাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে, গ্রামের নবীজির কাছে আসছে। আসার পর বলেন, আল্লিমনি খায়রান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ভালো কিছু শিখিয়ে দেন তো আপনি। গ্রামের মানুষের কথা যেরকম হয় আর কি। আয়েশা কয়, হুজুর ভালো কিছু। লামাযহাবি যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে, উনিও এই হাদিসকে সহিহ বলছেন। এবং মজার ব্যাপার, আমি ওনার কিতাব থেকে এই হাদিসটা নিছি, সংগ্রহ করছি। তো আসছে, আসার পর বলতেছে, হুজুর আমাকে ভালো কিছু শিখিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই চারটা, তার মধ্যে দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ। তো নবীজি এই চারটা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে গ্রাম্য ব্যক্তি তো এইভাবে গনে, এইভাবে গনতেছে, আমার দিকে তাকান, এরকম করে আকাদা আরবাআন, আঙ্গুল দিয়ে গনতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গুনতে গুনতে চলে যাইতেছে। চইলা যাইতে একটু দূরে গিয়া সুম্মা রাজা, আবার ফিরে আসছে। আবার বুঝেন হাদিসটা। আয়েশা কয়, হুজুর ভালো কিছু শিখান। নবীজি এই চারটা শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেওয়ার পরে ওই লোক আঙ্গুলে গনতে গনতে চলে যাইতেছে, আবার ফিরে আসছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসামা, আল্লাহর নবী যখন তাকে দেখলেন, নবী মুস্কি হাসলেন। তাকে দেখে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন, তাফাক্কারুল বাইস, লোকটা মনে হয় খুব চিন্তিত। নবীজি মুস্কি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা। গ্রাম্য ব্যক্তি তো আয়েশা কয়, হুজুর কি আপনি যে আমার চারটা জিনিস শিখাইলেন? কাহা শিখাইলাম তো। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার শিখাইলেন সুবহানাল্লাহ, এটার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর। দুই নাম্বার শিখাইলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিন নাম্বার শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। চার নাম্বার শিখাইলেন আল্লাহু আকবার, আল্লাহই একমাত্র বড়, আল্লাহই সবচেয়ে বড়। নবীজি কয়, হ্যাঁ শিখাইলাম। ওই সাহাবা গ্রাম্য ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর, আল্লাহু আকবার আল্লাহর, ফামালি, তো আমার জন্য কি শিখলাম? গ্রাম্য ব্যক্তি বলতেছে, নবীজি এই জন্য মুস্কি হাসছে। নবী বুঝছে ও কি বলবে। হুজুর সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের স্বীকার, সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহর বরত্ব, তো সব আল্লাহর, ফামালি, আমার কি? নবীজি বললেন, তাই? হ্যাঁ, খুব মনে রাখবেন। এবার নবীজি বলতেছেন, বান্দা শোনো, তুমি যখন বলো সুবহানাল্লাহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর, আল্লাহর সাথে সাথে বলে ক্বালাল্লাহু সাদাকতা, আল্লাহ জবাব দেয় তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ, একটু বলেন সুবহানাল্লাহ, একটু বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে, বান্দা তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ, ক্বালাল্লাহু সাদাকতা, আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাহলে ওই বান্দারে বলতেছে, তুমি যখন বলছো সুবহানাল্লাহ, আল্লাহ বলছে তুমি সত্য বলেছো। তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে তুমি সত্য বলেছো। মা বোনরাও মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। তিন নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে এইভাবে পড়বেন, আর একটু ধীরে ধীরে পড়বেন। পড়ার পরে আপনি চিন্তা করবেন, আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সাদাকতা, তুমি সত্য বলেছো। চার নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহই বড়। কথা সত্য কি? আল্লাহ বড় না? তো আল্লাহ বলে সাদাকতা, বান্দা তুমি সত্য বলেছো। আজকে থেকে আমরা এই আমলগুলো এইভাবে করবো। বাসে বসে যেখানে বসে থাকি, যে সুবহানাল্লাহ, এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, থামবেন, আমার রব আমাকে বলে নেক যে তুমি সত্য বলেছো। আল্লাহু আকবার, থামবেন যে আমার রব, আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছো। কেমন যেন আপনার সাথে আল্লাহর কথা চলতেছে। সুবহানাল্লাহ। এখন এই চারটা